একজন সদস্য ছিল, সেই বনের আহ্বান ছিল। আমি যতদূর জানি বনের আম্মা অত্যন্ত বিদুষী একজন নারী ছিলেন, আশরাফুন্নেসা। 1934 সালে জন্মগ্রহণ করেছেন। সেই সময় উচ্চশিক্ষিত, সেই সময় পড়াশোনা করেছে। বনের আম্মারা সম্ভবত 14 ভাই বোন ছিল, 7 ভাই 7 বোন, এবং তারা সকলেই সেই সময় শিক্ষিত একটি পরিবার ছিল। অত্যন্ত আধুনিক মানুষের একটি পরিবার ছিল, সম্ভ্রান্ত মুসলিম পরিবার ছিল। সাহিত্যানুরাগী ছিল, শিল্পানুরাগী ছিল এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন ছিল। প্রচুর সমাজসেবামূলক কাজ করেছে, সাংবাদিকতা করেছে, সমাজ সেবা অধিদপ্তরে চাকরি করেছে, সমাজের কল্যাণ নিয়োজিত হওয়ার জন্য। বিয়ের পরে পড়াশোনা অব্যাহত রেখেছেন, মাস্টার্স করেছেন, আইনও পড়াশোনা করেছেন খালাম্মা আসামে। এবং তার আব্বা সাংবাদিকতার জগতে ওই অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন কবি নাসিরউদ্দিন সাহেব। অনেকগুলো পত্রিকার সঙ্গে তিনি জড়িত ছিলেন। জাতীয় পত্রিকার ওই অঞ্চলের পুরো প্রধান ছিলেন। খুলনার বিভিন্ন পত্রিকার সঙ্গে দায়িত্ব পালন করেছে। আসলে বনিকে জানতে হলে আমরা যে স্লোগানটা 74 সালে গ্রহণ করেছি, চাঁদেরহাট একটি মিষ্টি পরিবার, বডির শিক্ষাটা যে পরিবার থেকে এসছে, সেই কবি আশরাফুন্নেসা, ওনার পরিবারটা অত্যন্ত একটি মিষ্টি পরিবার ছিল। তারই উত্তরাধিকার বনের পরিবারও সাদিক এবং অর্ককে নিয়ে একটি মিষ্টি পরিবার। প্রকৃত অর্থেই চাঁদেরহাট যে একটি মিষ্টি পরিবার, সে জীবনের মধ্যে এটাকে বাস্তব করেছে। সেজন্যে বনেকে নিয়ে আসলে আমরা অনেক অনেক কথা বলতে পারবো, আবেগতাড়িত হতে পারবো, কিন্তু বনি যেভাবে নিজেকে নিবেদিত করেছে শিশু সংগঠনে, ছোটদের প্রতিভা বিকাশের ক্ষেত্রে তার যে অনন্য ভূমিকা, বিশেষ করে খুলনা অঞ্চলে এবং সারা বাংলাদেশের ছোটদের বিকশিত করার জন্য সে যেভাবে নিজেকে নিবেদিত করেছিল, খুব চমৎকার ভাবে আমার তার কথাটা বলেছে যে আমরা এখন এমন একটা সময় বাস করছি, যে সময়ে অনেকগুলো বণিক দরকার। এই কারণে দরকার যে আমরা আজকে ছোটদের কথা ভাবি না, শিল্প সংস্কৃতির কথা ভাবি না। এখন আমরা তথ্য প্রযুক্তির কারণে এমন একটা সময়ে চলে এসেছি যে বিচ্ছিন্ন সমাজের মধ্যে বসবাস করছি আমরা। এখন আর শিশু সংগঠনগুলো সেইভাবে নাই। কোথায় আজকে হারিয়ে গেছে সেই মুকুল ফৌজ, খেলা বল, কচিকাচা, আসর, চাঁদেরহাট, সবুজ সেনা, সূর্য সেনা। আমরা অভিভাবকরাও উদাসীন, ছোটরাও আসি কাজে আর মাঠে যায় না। সংস্কৃতি বলে আর কিছু নাই। আমরা হয়তো বড় বড় দালান কোঠার এখন স্বপ্ন দেখি। ঢাকা শহরে বসে আমরা এখন আর আকাশে চাঁদ দেখি না, পূর্ণিমার আলো দেখি না, খেলার মাঠ পাই না, দেয়াল পত্রিকা পড়তে পাইনি স্কুলে, লিভিং ম্যাগাজিনের কোনো প্রতিযোগিতা নাই। ছোটদের প্রতিভা বিস্ফোরণের জায়গাগুলো সব একে 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 আমরা রুদ্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। দরজা জানালা সব বন্ধ করে একটা ঘরের মধ্যে শুধু কম্পিউটার আর মোবাইল নিয়ে এখন আমরা অন্য ধরনের এক পৃথিবীতে বসবাস করছি। আমার এক এক সময় মনে হয়
এই বিত্ত বৈভব এবং অর্থনৈতিক প্রতিযোগিতার যুগে আমরা এক সময় হয়তো আমাদের মন বলে যে বস্তু আছে সেটা হারিয়ে ফেলবো। বুক ভরা যে ভালোবাসার কথা আমরা বলি সেটি আর থাকবে না। আমরা ক্রমে ক্রমে বাবা মার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বাবা মায়ের কাছে ছেলে মেয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছেলে মেয়ের কাছ থেকে বাবা মা বিচ্ছিন্ন। এমন অনেক পরিবার আছে এখন আমরা খালাতো ভাই বোন চিনি না, চাচাতো ভাই চিনি না, 2 বছর 4 বছর 10 বছর একবার দেখা হয় না। আমরা গ্রামে যাই না, পাখির ডাক শুনি না, জ্যোৎস্না দেখি না, নৌকার যে ছড়া ছড়া শব্দ হয়, বনের মধ্যে হেঁটে গেলে ভরা পাতার উপর পা দিলে যে আওয়াজ হয়, এই এইসব ব্যাপারে আমাদের এখন আর কোনো আমাদের মনকে তোলা দেয় না। কিন্তু যতই প্রাচুর্য হোক, যতই আমরা এগিয়ে যাই না কেন, যতই আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, স্মার্ট বাংলাদেশের কথা বলি, যদি আমরা মানবিক মূল্যবোধ গুলো হারিয়ে ফেলি, ধর্মীয় চেতনার থেকে আমরা যদি আরো সরে যাই, আমরা যদি পারিবারিক বন্ধনটা আমাদের আরো শিথিল হয়ে যায়, তাহলে একদিন আমাদের সবাইকে কাটতে হবে। তখন কিন্তু পাশে কেউ থাকবে না, কেউ দাঁড়াবে না, এবং আমরা একটা হৃদয়হীন মানবে পরিণত হব, যেটা আমাদের জন্য সুখকর হবে না। বনির এই স্মরণ সবাই কথাগুলো এই জন্য বললাম যে বনির যুদ্ধটা ছিল মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করার যুদ্ধ। সেই জন্যে আজকে আমাদের বনির খুব বেশি মনে পড়ে। আমি খুব বিশ্বাস করতে চাই না, তবে মরণের পরও যাদের স্মরণে থাকে উনি তাদের মধ্যে অন্যতম। আমার মনে হয় মানুষ তো আর 1000 বছর বাঁচে না। আমরা কামনা করি অনেকে শতায়ু হোক, কিন্তু আমার মনে হয় আমরা যারা চাঁদের হাটে আছি, আমরা যদি 1000 বছর বাঁচি, 1000 বছরই আমরা অনেকে মনে রাখবো। আপনাদের সবাই ধন্যবাদ। আমাদের এই আয়োজনের প্রায় শেষ পর্যায়ে আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চাঁদেরহাট কেন্দ্রীয় পরিষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ইয়াহিয়া সোহেল। আমি মঞ্চে আসন নেওয়ার জন্য অনুরোধ করছি ইয়াহিয়া সোহেল। আমি ইয়াহিয়া সোহেলকে 2 মিনিট একটু বলবার জন্য অনুরোধ করছি সভাপতির অনুমতিক্রমে। এছাড়া আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমাদের কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি, বিশিষ্ট সাংবাদিক, ডিউজের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সজ্জাদ আলম খান তপু, আমাদের কেন্দ্রীয় পরিষদের সদস্য আবু মোহাম্মদ মোকাম্মেল ছোট, সহ শিল্পকলা সম্পাদক সজল ভদ্র। আমি ইআইএসএলকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আজকে আমাদের বনিয়াপাড়ি স্মরণ সভার সভাপতি, চাঁদেরহাটের সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমি প্রথমে আসলে দুঃখ প্রকাশ করছিল অনুষ্ঠানে দেখতে আসার জন্য। ওই তাঁতিবাজারে ওখানে ছাত্র আন্দোলনে আটকা পরে আমরা ওদিকে আসতেই পারিনি, প্রায় 2 ঘন্টা বসেছিলাম। ক্ষমা প্রার্থী,
আল্লাহর ইচ্ছা আমার আসতে পারে। তো যাই হোক, যদিও প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য দিয়ে দিয়েছে, তারপরে আমাকে বলার জন্য বলা হয়েছে। খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো আমি। আসলে একটা কথাই বলি যে আজকে এখানে এই যে মঞ্চে যারা বসে আছে, আপনারা যারা দায়াসে আছেন, ছোট বন্ধুরা আছে, তাদের হাতে একটা আসলে দীর্ঘ ইতিহাস। এই ইতিহাসের সাথে অনেকেই তাদের একটা নাম বললে আমাদের অনেকের নাম আসে। দেশে আমরা থেকে শুরু করে আমাদের উবায়দুল হক, দাদু, আমাদের রফিকুল্লাহ দাদু ভাই, শাহরুখি ভাই, সবাই তাদের সাথে ছিল। আমাদের তারা অনেকেই একটা নির্দিষ্ট বয়সে হয়তো তারা মৃত্যুবরণ করেছে সময়। আসলে আমরা যে বলি অকাল মৃত্যু, এই কথাটা নাকি বলা ঠিক না। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নাকি প্রত্যেকটা মানুষের জন্য একটা যেই সময়টা নির্দিষ্ট করে রেখেছেন, ওই সময়টাই তার সময়, অকাল মৃত্যু বলে কিছু নেই। তো যাই হোক, সেই অনেকগুলি নামের মধ্যে আজকে যে বনিয়াপা, আমরা এই আসলে সত্যি কথা এখানে যারা আছে আমরা সবাই চাঁদের হাটের অতিথিরা নেই। আমাদের চাঁদের হাটের একটা খুব দুঃসময় যাচ্ছে আমি বলবো। তো এই সময়, এই দুঃসময়ের মধ্যে যারা সরব ছিল, বনিয়াপা তাদেরই একজন। সেই খুলনা থেকে উনি আমাদেরকে উজ্জীবিত করতো। এবং আমি মনে করি চাঁদেরহাটি বনিয়াপা, বনিয়াপাই চাঁদেরহাট। উনি আমার বড়, আমি ওনাকে আপা ডাকতাম। আমাকে অনেক শ্রদ্ধা করতো এবং অত্যন্ত প্রতিবাদী ছিল। মনে হচ্ছে যে ওনার সারাটা জীবন, সারাটা ক্ষণ এই চাঁদেরহাটের জন্যই নিবেদিত ছিল সবসময়। মানে চাঁদেরহাট বাদে, ভালো হোক মন্দ হোক, চাঁদেরহাট বাদে আর কোনো বক্তব্য ছিল না। তো আমি আসলে বক্তব্য দিব, যদি আজকে বনিয়াপার স্মরণ সভায় আমাদের যে শপথটা হওয়া উচিত, আমরা দীর্ঘদিন চাঁদেরহাটটা আসলে খুবই একটা অগোছালো অবস্থায় আছে আমি মনে করি। আমাদের আলমগীর ভাই মারা যাওয়ার পর তার আগে থেকেই একটা বিশাল গ্যাপ। কিছুদিন আমি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলাম, যদিও শোক সভা আমার বলতে হচ্ছে যে আমরা যেই পরবর্তীতে আমরা একটা আশা নিয়ে একটা কমিটি করেছিলাম। আসলে এই স্মরণ সভায় কেন বলছি, আমি তখন আমার একটা ধারণা ছিল যে আসলে 8 মাস হয়ে গেছে কমিটি, ওইভাবে আমরা কোনো কাজ করতে পারছি না। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবেন, আপনারা যারা কমিটিতে আছেন বা আমরা যারা আছি, কিভাবে আমরা চাঁদের হাটটাকে চাঙ্গা করতে পারি। চাঁদের হাটটা চাঙ্গা করতে পারলে আমার মনে হয় বনিয়াপা সহ যারা চাঁদের হাটের সাথে ছিল, তাদের আত্মা সেই ওইখান থেকেই শান্তি পাবে। তা আমাদের মধ্যে যদি কোনো রকম থাকে, আসলে জিরো থেকেই আমাদের শুরু করা উচিত। অনেক অনেক আমরাও যারা চাঁদের হাট করি, অনেক দুঃখ কষ্ট আমাদের গ্যাপ আছে বিভিন্নভাবে। আমি মনে করবো যে প্রতিটা কাজ আমাদের পারফেক্টলি করা উচিত। যে সম্মেলনটা হয়েছে, আমি জানি না, আমি সম্মেলনের হিসাবটা যেমন ক্লিয়ার করা উচিত। তারপরে সবার সাথে যেইভাবে যোগাযোগ রাখা দরকার ছিল। আমি এই সক্রিয় কথা বলতেছি কেন, আমার মনে হয় এই জিনিসগুলি করলে বনিয়াপার মতো যারা নিবেদিত প্রাণ, তাদের আত্মাটা শান্তি পাবে। কেউ কিছু মনে করবেন না। এটা আমি একজন সিনিয়র সদস্য যেমন সাইবুল ভাই সহ যখন আমি সেই 77 সনে আজকে কদমতলা শাখার আহ্বায়ক হিসাবে চাঁদেরহাটের আমি যোগ দিয়েছিলাম। 77 থেকে আজকে প্রায় অনেক বছর আমি কিন্তু চাঁদেরহাটের সাথে আছি। তার পরবর্তী পর্যায়ে সেন্ট্রাল কমিটিতে আমি একটি হোক যারা সভাপতি সেক্রেটারি ছিল, তাদেরকে আমি সব সহযোগিতা করে দেখবো। এই যে আজকে দেখেন আপনি কদমতলা পূর্বাসন স্কুল এন্ড কলেজের কয়েকটা বাচ্চা এখানে উপস্থিত হয়েছে। এই কদমতলা পূর্বাসন স্কুল এন্ড কলেজটা কিন্তু তাদের একটি বিশাল একটা সাপোর্ট দিয়েছে। এবং আমি আরেকটা কথা বলবো, ঢাকা শহরের এই স্কুলগুলির মধ্যে কদমতলা পূর্বাসী স্কুল এন্ড কলেজ, যে আজকে এত নাম করা কলেজ হয়েছে, এটার পিছনে চাঁদেরহাটের অবদান। কেন বলি, অনেক স্কুল আছে, আপনি দেখবেন আমাদের এলাকায় মাদারটেক আব্দুল আজিজ স্কুল আছে, বিশাল বড় মাঠ, অনেক বড় বড় স্কুল আছে, কিন্তু ওদের হয়তো 1-1.5 হাজার ছাত্র। আমাদের প্রায় 5,500 ছাত্রছাত্রী, এবং এটা ইংলিশ ভার্সন স্কুল কলেজ। এখানে আজকে সারা বাংলাদেশের এই মেয়েদের মধ্যে সারা বাংলাদেশে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। গত বছর ছেলেদের এবং মেয়েদের মধ্যে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। প্রাইমারি ক্রিকেটে সারা বাংলাদেশের 332টা স্কুলকে হারিয়ে আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া দেখেছেন। এই স্কুলটা ওই পর্যায়ে আসার পিছনে চাঁদেরহাটের অবদান। কারণ ওই স্কুলের আমি একটা দায়িত্বে আছি এবং স্কুলের প্রথম ছাত্র। স্কুলটা যখন বেড়ার ছিল, সেই সময় এই 70-এর দশকে ডক্টর মিজানুর রহমান শেরি, আমাদের সাইফুল ভাই, ইমদাদুল মিলন, আফজাল হোসেন, তারাও স্কুলে যেত। তখন ওই বেড়ার ঘরের বেঞ্চে বসে ওদের ওই বিতর্ক প্রতিযোগিতা হতো, পুরস্কার দিত। ওই ধারাবাহিকতায় তখন এই
খেলাধুলা, তারপর শরীরচর্চা, ঢাকা স্টেডিয়ামে যতগুলি প্রোগ্রাম হতো, আপনি আমাদের স্বামী পারভেজ মাঝে মধ্যে আমাদের পেজে ছবি দেয়, আপনি খেয়াল করে দেখবেন যে ওইখানেও আমাদের বাচ্চাদের ছবি ম্যাক্সিমাম যখনই দরকার। তা আমি এখনো একটা বলি, আজকে বনিয়াপা শোক সভায় বনিয়াপা আনন্দিত হবে। আমি হয়তো এখন প্রেসিডেন্ট আছি, কিন্তু আজকে যারা আপনারা কমিটিতে আছেন, আমাদের যদি আপনারা যে কোনো অনুষ্ঠানে যদি 2000 বাচ্চা বলেন, 2 দিনের নোটিশ আমি আপনাদেরকে দিতে পারবো, যে কোনো প্রোগ্রাম। এখন চাঁদাহাটের একটা 50 বছর পূর্তি চলতেছে, এত বড় সংগঠন, আমরা কিন্তু এই 50 বছর পূর্তিটা করতে পারবো না। এটা বনিয়াপাড়ার একটা স্বপ্ন ছিল। আমি আপনারা যারা কমিটিতে আছেন তারা একটা বড় অনুষ্ঠান করে, তাহলেই আমরা উজ্জীবিত হব। এবং আমি আবারও আমাদের এই ঢাকা শহরে কয়েকটা স্কুলে সাইদুল ভাই সহ আপনারা যারা আছেন, আমরা চাঁদাহাটটাকে আমরা কিভাবে চাঙ্গা করা যায়, আমার দিক থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় আমি করবো। আসলে আমরা যখন চাঁদাহাট করতাম, আর এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, ডিজিটাল যুগ, কিন্তু মূল যে জিনিসগুলো, এই যে চাঁদাহাটের যে আমরা বলি যে আমরা সুন্দর হবো, এই আদর্শগুলি নিয়ে যদি আমরা কাজ করতে পারি, কদমতলা স্কুলের মতো আরো অনেক স্কুল হবে। আসলে বক্তব্য দিতে গেলে অনেক লম্বা বক্তব্য দিতে হয়। আমরা এখনো, আমি ছোট্ট একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা সেই 70-এর দশকে যখন কদমতলা স্কুল থেকে আমরা স্টেডিয়ামে বাচ্চাদের নিয়ে আসতাম, অনেক বাচ্চা, তারপরে আমরা কাজ করেছি। বছর 5 আগের কথা, কোনো একটা প্রোগ্রামে আমি বাচ্চা নিয়ে আসতেছি, তো একটা মহিলা আসলো তার বাচ্চা নিয়ে, তো আমি ওই বাসেই আসবো, ও বাচ্চা দিচ্ছে, বলতে শরীর ভাই আপনি এখনো, আমি যখন ছোট ছিলাম আপনি আমাকে চাঁদাহাটের প্রোগ্রামে নিয়ে গেছেন, আজকে আমি আমার মেয়েকে নিয়ে আসছি, আপনি এখনো আছেন। এটা হচ্ছে আমাদের ভালোবাসা। আমি মনে করি আজকের এই বনিয়াপাড়া শোক সভায় আমাদের একটাই শপথ হোক, আমরা নিজেদের সমস্ত ইগো, আমি বলবো ইগো, আমরা ভুলে গিয়ে আমাদের যেই যারাই আছে, আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু চাঁদাহাটে নিবেদিত প্রাণ। আমরা যদি শুরু করি, আমাদের নেতা আছে সাইফুল ভাই, তারপরে আমাদের শামীম পারভেজ, আমাদের আলমগীর ভাই, তারেক ভাই, সরি তারেক ভাই আমাদের সভাপতি, তারপরে ঢাকার বাইরে যারা আছে, আগামী বিক্রমপুরে প্রোগ্রাম হবে, কয়েকটা শাখা যদি আমরা করতে পারি বিভিন্ন ডিস্ট্রিক্টগুলিতে, আমি এই আহ্বান জানাচ্ছি যে এই শোক সভায় আমাদের এটাই হোক যে আমরা নতুনভাবে নতুন চাঁদাহাটকে ইনশাআল্লাহ সুন্দর করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সোহেল। শেষে আসলেও সোহেলের বক্তব্য সুন্দর। আসলে আমাদের ঢাকায় যে চাঁদাহাট আমরা টিকে আছি, আমিও যতদিন চাঁদাহাটে যুক্ত হয়েছি, সোহেলের এই কদমতলা স্কুল আমাদেরকে যথেষ্ট রকম আজকে পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং চাঁদাহাট টিকে আছে ঢাকায় কদমতলা স্কুলকে কেন্দ্র করে। এবং এই স্কুলটির সোহেলের পরিচয়, সোহেল এই স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির গভর্নিং বডির সভাপতি। খুব স্বাভাবিকভাবেই আমরা প্রত্যাশা করতে পারি যে কদমতলা স্কুল অ্যান্ড কলেজের যে এই অবদান, সেই অবদানটিকে আমরা ধরে রেখেই চাঁদাহাটকে এগিয়ে নিতে পারব। আজকের আয়োজনের সভাপতি, কবি এবং কথাশিল্পী মোস্তফা আহমেদ মুর্শেদ আপনাদের সামনে সমাপনী বক্তব্য দেবেন। আমরা এর পরে আপনাদের জন্য একটু খাবারের আয়োজন রেখেছি, আপনারা ধৈর্য ধারণ করবেন এবং আমরা আপনাদের সবার হাতে সেটি পৌঁছে দেব। বলবেন কবি ও কথাশিল্পী মোস্তফা আহমেদ মুর্শেদ। আজকের যে স্মরণ সভা, যাকে নিয়ে তিনি আমাদের বোন খুলনা জেলা শাখার সভাপতি নাসিম সাদিক, সেই স্মরণ সভার আজকে প্রধান অতিথি চাঁদাহাট প্রেসিডেন্ট চেয়ারম্যান সাইফুল ভাই। চাঁদাহাট যখন জন্ম নেয়, সেই জন্ম সময়ের জন্মলগ্নের দুজন তারেক ভাই এবং পারভেজ ভাই উপস্থিত।
আমার সাধারণ সম্পাদক সাথে আছি, চাঁদহাটের অন্যান্য নেতৃবৃন্দ এবং সামনে যারা ছোট ছোট বাচ্চারা বাসাবো কদমতলা স্কুল কলেজ থেকে এসেছে। আমি ঠিক জানি না আমরা কোন ক্লাসে পড়ি, তোমরা তো ছোট আছো। সবাইকে আমার শুভেচ্ছা। সভাপতির একটি দায়িত্ব থাকে ধন্যবাদ জানানো, কে কি করলো সেটা বলা। এর মধ্যে আমার একটা বড় উপকার করে দিয়েছেন প্রধান অতিথি, সেটা হলো যারা যারা বক্তব্য রেখেছেন সবার নামগুলো তিনি বলেছেন। তো ধন্যবাদের কথাটা যদি এভাবে বলি, সবাইকেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এখানে আসার জন্য। আজকে এই আয়োজনটি এতগুলো মুখ একসঙ্গে হতো না যদি চাঁদেরহাট কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি যিনি ছিলেন, এখন প্রেসিডিয়াম সদস্য ইয়াহিয়া সোহেল ভাই আজকে অপক্ষে তার স্কুল কলেজ থেকে কজন শিক্ষক এবং ছাত্রছাত্রী এখানে না নিয়ে আসতেন। বাকি আমরা যারা আছি তারা সবাই তো চাঁদেরহাটের। সুতরাং সোহেল ভাই, বিশেষ করে আপনার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। চাঁদেরহাট নিয়ে কথা হচ্ছে, চাঁদেরহাটের আয়োজন এবং চাঁদেরহাটের একজন সঙ্গী যিনি আমাদের মাঝে নেই তাকে আমরা স্মরণ করছি। যারা বাসাবো থেকে স্কুল থেকে এসেছে কদমতলা থেকে, তাদের জন্য বলি যে এই চাঁদেরহাটটা আসলে কি। আকাশে তো একটা চাঁদ থাকে না, তারপরও এই মাটিতে এই বাংলাদেশে চাঁদেরহাট মানে অনেকগুলো চাঁদ। মূলত যখন যে স্বাধীন হলো, সেই দেশটাকে তো গড়তে হবে, গড়বে তো মানুষেরা, ছোটরা। সেই লক্ষ্যে শিশু কিশোরদেরকে নিয়ে একটি সংগঠন যাত্রা করে 1974 সালে চাঁদেরহাট। আমরা ছোটবেলা থেকে যারা যুক্ত, আমি প্রতিষ্ঠাকালীন সদস্য নই, আমি দিনাজপুরে ছিলাম, 76 সালে যুক্ত হয়েছি। তৎকালীন সময়ে দিনাজপুর জেলা একটি জেলা ছিল, তখনও ঠাকুরগাঁ পঞ্চগড় পাইনি, মানে বৃহত্তর দিনাজপুর। সেই জেলা শাখার আমি শুরুতে সাংগঠনিক সম্পাদক, পরে কনভেনার, মানে কাঠামোটা ছিল আহ্বায়ক কমিটি। কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ছিল। 82 সালের শুরুতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আসি তখন কেন্দ্রের সঙ্গে কাজ করি। দিনে দিনে অনেক বেলা, আমার এখন 64 বছর চলছে। চাঁদেরহাট সেই জেলা শহরে আমি যে যাত্রা শুরু করেছি বাবা, এখন আমি কেন্দ্রের সভাপতি। কেন তাহলে, কেন এই বয়সেও আমি চাঁদেরহাট করি? সেটা হচ্ছে এই যে তোমরা বাচ্চারা, তোমাদের জন্য কিছু সময় দিতে চাই, তোমরা যেন গড়ে ওঠো। তোমরা গড়ে উঠলে জাতি গড়ে উঠবে, দেশ গড়ে উঠবে। আজকে আমরা এই যে কজন মানুষ এখানে, তারা যাকে স্মরণ করছি, কেনই বা স্মরণ করছি? আমি সভাপতি কেন্দ্রের হিসেবে, আমাদের চাঁদেরহাটে অনেক শাখা ছিল একসময়, অনেক অনেক, এখনো সব মিলে সম্ভবত বলছি 54টা আছে সারা দেশ। এই একটি জেলা শাখা খুলনার উনি সভাপতি ছিলেন, প্রয়াণ করেছেন। স্মরণ করছি কারণে যে এই সংগঠনটিকে তিনি অন্তরে ধারণ করেছেন। আমার থেকে তো বয়সে ছোট ছোট বোন। তার মানে একটি উত্তর এখানে তৈরি হচ্ছে, মানুষ যখন সমাজের জন্য কিছু করে, যেখান থেকে মানুষ যখন কোনো মানুষের জন্য কিছু করে, যে মানুষটার জন্যই করুক, তখন অন্য মানুষের তাকে ভালোবাসে, অন্তরে ধারণ করে। আজকে যদি তোমাদের জন্য কিছু জানবার বুঝবার শিক্ষার থাকে, যারা এতক্ষণ ধৈর্য ধরে শুনছো, চাঁদেরহাটকে সঠিক করে না জেনে, হয়তো জানো নাসিম বনিকে তোমরা চিনতে না, তবু তার কথা শুনছো এবং এই বিমর্ষ একটা সময় কাটাচ্ছ। তোমাদের জন্য নিয়ে যাওয়ার কথাটি হচ্ছে, তোমরাও মানুষকে ভালোবাসতে শিখবে, সমাজকে গড়বার জন্য তোমাদের শপথ, তোমরা আগামী দিনে নেতৃত্ব দিবে। সেই সূত্রে আমি একটি কথা
কেন জানি আমার মনে হয় বলা দরকার যে তোমরা যদি চাঁদের হাট করো, যেমন তোমাদের স্কুল কলেজের যিনি গভর্নিং বডির সভাপতি তিনি তো চাঁদের হাট করেন, এমন নয় তোমাদের বাধ্যবাধকতা আছে, কিন্তু যদি ভালোবাসতে শেখো, সংগঠন করা সেটি হবে অনেক গুরুত্বপূর্ণ। একজনও যদি বেরিয়ে আসো সমাজকে নেতৃত্ব দিতে, পরবর্তীতে হয়তো রাষ্ট্রকে, আমরা যারা আজকে এখানে কথা বলছি, যে মানুষটিকে নিয়ে স্মরণ করছি, সেটি স্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত স্মৃতি কিংবা আবেগের কথাটি হলো, আমি তোমাদের স্কুলে গেছি, আমার ক্লাসমেট বান্ধবী, ওর বাসা তোমাদের স্কুলটি ঠিক উল্টো দিকে। তো যখন আশপাশে শুধু জলাশয়, ঝিল ছিল, তাই না সৈয়দ ভাই? সেই সময় আমি ওর বাসা আড্ডা মারতে যেতাম, বেশ উঁচুতে থাকতো ওরা, স্কুলের মাঠটা দেখা যায়, আশপাশে সব ঝিল। মনে হয় না তোমাদের সামনে সেই ঝিল আছে। আমি দীর্ঘদিন ওই অঞ্চলে যাওয়া চাই না। একটা দেখো যে আজকে আমি ব্যক্তিগতভাবে আমি কূটনৈতিক জীবনের লোক ছিলাম, আমি সর্বশেষে বিমস্টেকের উপদেষ্টা ছিলাম, অবসর নিচ্ছি। বিমস্টেক হচ্ছে 7 দেশের যে আঞ্চলিক সংস্থা, সার্কের মতো এটা, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, এই 7 দেশ মিলে আঞ্চলিক সংস্থা থেকে উপদেষ্টা কাজ করেছি। তো ওই লোকটি অবসর নিয়েছি, তাও আমাকে এখন ধরে বেঁধে এই চাঁদের হাটের কেন্দ্রীয় পরিষদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। কেন? আমি ভালোবাসি। 1, 2, কেন? আমার মন্তরে যে কমিটমেন্টসটা, যে আগামী প্রজন্ম করতে হবে, সেখানে গিয়ে ভূমিকা পালন করে চলে যান, সে হচ্ছে নাসিম সাদিক বনি এবং এই সাদিক মাহতার। মূলত তারা খুব চেয়েছিল যে কেন্দ্রের সভাপতির দায়িত্ব আমি নিই। আমি অনেক কাহিনী করেছি যে নেব না। কথাগুলো কেন বলছি দেখো, একটা সংগঠন করতে কেন বলছি, একটু আগে তোমাদের প্রিয়জন অভিভাবক ইয়াহিয়া সোহেল ভাই বলেছেন চাঁদের হাট, সেই চাঁদের হাট নেই। হ্যাঁ, কিরকম সমাজের অনেক কিছুই তো সেরকমটা নেই, তাই না? ঘর বাড়িগুলো যেমন ছিল তা নেই। আগে ফোন হাতে ছিল না, একটা স্মার্টফোন, তোমাদের বেশিরভাগ সময় ফোন কেটে যায়। জীবন বদলে যাচ্ছে, এই বদলে যাওয়া জীবনের মধ্যে আমাদেরকে নিজেদেরকে গড়তে হবে। সেই গড়াটাতেই আমরা ভাবি যে চাঁদের হাট যে কাজগুলি করে, অনেক লেখাপড়া করা, বিজ্ঞানসম্মত লেখাপড়া করা, ছবি আঁকা, সৃজনশীল কাজ করা। আমি ব্যক্তি জীবনে কবিতা লিখি, গল্প লিখি, 47 বছর হয়ে গেল আমার এই সাহিত্যের জীবন, লিখছি। এটা আমার আনন্দের চাই, সংগঠন করছি, আমার ভালো লাগার জায়গা। কিন্তু আমাকে কিন্তু এই আধুনিক সময় ডিভাইসগুলো ব্যবহার করতে হয়, কারণ আমি এখনো গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করি। প্রেস এক্সপ্রেসের জয়েন্ট এডিটর, বেসিক্যালি আমি ইংলিশ মিডিয়ামে কাজ করি, ফাংশনাল এডিটর। তারপরে এই বয়সে আমি পায়ের পর দাঁড়িয়ে একটা বড় টিম লিড করি। তার মানে কি, আমি এখন কর্মক্ষম, কর্ম উদ্দীপনা আমার ভিতরে। এই কথাটা বলছি, আজকে তোমরা একদম যাচ্ছ, তারা যেন এরকম সাহস নেই, কর্ম উদ্দীপনা নিয়ে বলো। আর চাঁদের হাটের জায়গা থেকে যেটি বলা হয়, একটা স্লোগান তোমরা শুনেছো, চাঁদের হাট একটি মিষ্টি পরিবার। ধারণাটি সব মানুষকে নিয়ে একটি বৃহত্তর পরিবার। আমরা গ্লোবাল ভিলেজের কথা বলি, সব ছোট হয়ে আসে যোগাযোগের মধ্য দিয়ে। গুগল মাপতে হাত দিলে তুমি সবটা পেয়ে যাও না? চাঁদের হাটে আরেকটি গুরুত্বপূর্ণ স্লোগান আছে, আমার সুন্দর। এই সুন্দরটা কিসের? অন্তরে ভালোবাসা। তুমি যে কোনো তোমার যে কোনো ধর্মের দিক থেকে দেখো, এই কথাটি বলা হয়েছে, নিজের আত্মাকে সুন্দর করো। যদি দার্শনিকদের কথা বলো, সেই প্রাচীন সময় থেকে আজ পর্যন্ত একই সুর, একই ধ্বনি, মানুষ মানুষকে ভালোবাসে, চাঁদের হাট ভালোবাসা। সাংগঠনিক তোমাদের এইটুকু আমার বলবার এই শোকের দিন, শোকে বিমর্ষতা আছে। আমি মন কষ্ট পাচ্ছিলাম যে ছোটরা যারা এসেছে, তারা এমন একটা বিমর্ষকে এখানে হাজির, যেখানে তারা শুধু দুঃখের কথা শুনছে, কিন্তু এর মধ্যেও তোমাদের ভিতরে শক্তি জাগরিত হোক, এটি আমার কামনা। সাংগঠনিক আলোচনাটা যেহেতু একটু উঠে এসেছে, আমি আমার যারা নেতৃবৃন্দ লাইন আপ আছেন তাদেরকে বলবো, বিশেষত
আমার যারা সিনিয়র আছেন ফোনে তাদের সঙ্গে কথা হয়েছে। আমি গতকালকে শামীম ভাইকে, আগের সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধা মহাজন, আমার বন্ধু ইয়াইয়া সোহেল বলেছি ভাই চাঁদের হাটকে, এবং আবুল কালাম আজাদকেও বলেছি, এগি আলতারিক ভাইকে বলেছি, সাইফুল ভাইকে বলেছি যে চাঁদের হাটকে অন্য ভাই বলি, চাঁদের হাট যেহেতু ওয়াদাবদ্ধ এই রাষ্ট্রে, কারো ফোন কাজ করছে বাবা 149 একটু বন্ধ করবে 149। আমরা যেহেতু সমাজকে বলতে চাই, আমরা যেহেতু বাংলাদেশকে একটি জায়গায় দেখতে চাই যেখানে তোমরা বাচ্চারা নিরাপদ থাকবে, তোমরা আগামী প্রজন্ম শিক্ষা দীক্ষায় অনেক বড় হবে, তোমাদের জীবন সুশৃঙ্খল হবে এবং তোমরা যেন নিজের পায়ে স্বাবলম্বী হয়ে উজ্জ্বল থাকতে পারো। এই তোমরার ভিতরে আমার নিজের দুই পুত্র আছে, তারা অনেক বড়, মানে পড়াশোনা শেষ করে অনেক বড়। আমাদের এই লাইন আপে যারা আছে তাদের বেশিরভাগই সন্তানরা অনেক বড়, এই মুক্তি ছাড়া সম্ভবত, কিংবা মুক্তি। এই যে সাদিক ভাই কন্যা গ্রাজুয়েশনে পড়ছে, তো আমরা আগামী একটু টিফিনটা পরে, এক্সকিউজ মি প্লিজ ডোন্ট ডু দ্যাট। আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি কিংবা 1 মিনিট। এটা একটা সাংগঠনিক প্রক্রিয়া, তোমাদের আমি রাগ করলাম হঠাৎ না, কেন কথা হচ্ছে কি কথাগুলোর সঙ্গে শুনতে হয়, আর যদি কথা বলতে শুনতে না মনে হয় তাহলে বলতে হবে কথা শুনবো না, ঠিক আছে আমি থেমে যাচ্ছি, এক্ষুনি থামতে পারি। আমি বিতর্কের ছাত্র ছিলাম, তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সঙ্গে সভাপতি ছিলাম। আমরা এমন এক বান্দা 5 সেকেন্ডে 5 সেকেন্ডে থামতে পারি, আমার দরকার 5 ঘন্টা কথা চালাতে পারি। তো খাদ্যগত দেওয়া হবে অস্থিরতার কিছু নেই। আমি যে কথাটি বলছি শুধু 2টি বাক্য আমার সতীর্থদের জন্য, যেহেতু চাঁদের হাট যে স্বপ্নে জন্ম নিয়েছিল দেশ গঠনে ভূমিকা রাখতে, একই স্বপ্ন আমরা এখনো দেখি, সেজন্য সাংগঠনিক প্রক্রিয়ায় এটিকে নতুন করে একটি রূপরেখা দাঁড় করানো দরকার। যেমন কিনা নির্বাচনে যে কাঠামোটি তৈরি করা আছে সেই কাঠামোটির সাথে সংযুক্ত ফোর্স তৈরি করা। কিরকম? সাংগঠনিক ফোর্স, যেখানে উপদেষ্টা কিংবা প্রেসিডেন্ট মেম্বার নেতৃত্ব দিবেন, আমি সভাপতি কেন্দ্রের এক্স অফিসিও মানে পদাধিকার বলে আমি সেই সেলে থাকবো। এখানে শামীম পারভেজ ভাই আগিয়ে আসুন, আলতারেক ভাই এগিয়ে আসুন, আবুল কালাম আজাদ আগের কোষাধ্যক্ষ ছিলেন এগিয়ে আসুন। বসে থাকার সময় নেই, আপনারা নিশ্চয়ই সেটা উপলব্ধি করেন বলে আজকে নাসিম সাদিক বনের সময় উপস্থিত, এটি প্রমাণ করে এগিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। একসাথে থাকবো। এখান থেকে আর বেশি কথাটি নয়, আমি শীঘ্রই একটা বৃহত্তর সভা আহ্বান করব সভাপতির জুরিসডিকশন থেকে। সেখানে আমি চাইব উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, প্রেসিডিয়াম সদস্য এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য একত্রিত হয়ে আগামী মানে পথে চলতে চাঁদের হাট সুসংগঠিত কিভাবে হবে সেই সাংগঠনিক দিক নির্দেশনাটি সুনিপুণভাবে তৈরি করা, এটি আমার আহ্বান আপনাদের সবার কাছে। এবং এই বিগত সেপ্টেম্বরে যখন কাউন্সিল হয় আমি চেয়ে নিয়েছিলাম আমাকে 6 মাস সময় দিতে হবে, আপনারা দিয়েছিলেন, সেটা জানুয়ারিতে ফুরিয়ে গিয়েছে। জানুয়ারি পর্যন্ত দেশের নির্বাচনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়োজিত ছিলাম। ঘটনাচক্রে আমাকে সেই দায়িত্বের কন্টিনিউশন মানে এখনো পালন করতে হচ্ছে, এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে পালন করতে হয় রাষ্ট্রে। কিন্তু আমি সংগঠনকে সময় দেব, যেখানে যেতে হয় আমি আপনাদের সাথে যাব। বিক্রমপুরে যাওয়ার কথা আমি যাব। আর 50 বছর পূর্তির আলাপটি আমরা করে রেখেছি সোহেল ভাই, যেহেতু জুন মাসে কতগুলো প্রোগ্রাম নেওয়া হয়েছে চাঁদের ঘাটে, আগস্ট মাসে আমরা তো কোনো প্রোগ্রাম করি না যেহেতু শোকের মাস, সেপ্টেম্বর মাসে আমরা আনুষ্ঠানিকভাবে সুসংগঠিতভাবে চাঁদের হাটের 50 বছর পূর্তি উদযাপন করতে চাই। প্রিয় বন্ধুরা, চাঁদের হাট স্মরণ করে বাংলাদেশের মহান ও মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদকে। আমরা স্মরণ করি এখান থেকে আমাদের দর্শনটা এটা, বাংলাদেশের স্বাধীনতার সত্যকে আমরা স্মরণ করি কৃতজ্ঞতায় শ্রদ্ধা ভরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এখানে আমরা কোনো কিছু প্রশ্নবিদ্ধ করি না। আমরা মহান মুক্তিযুদ্ধের যে 2 লক্ষ মা বোন
যারা সম্ভ্রম হারিয়েছেন তাদেরকে। আমাদের দর্শনের ভিত্তিটি এই জায়গায়, আমাদের দর্শনের ভিত্তিটি হচ্ছে বাংলাদেশ সব মানুষের দেশ। আমরা আমাদের সন্তানদের ভালোবাসি, সেজন্য আগামী প্রজন্ম তারা যেন আলোর মশাল নিয়ে হাতে এগিয়ে যায়। আপনারা যারা স্কুল থেকে শিক্ষক বৃন্দের সাথে, যদি আমাদের কথা ভালো লাগে, আপনারা আপনাদের শিক্ষার্থীদের মাঝে কথা ছড়িয়ে দিন। তোমরা যারা ছোট মনিরা এসেছো, আমার সন্তানের থেকে অনেক ছোট, হয়তো নাতিন পুতিনের বয়স, তো তোমরা যেন যদি ভালো লাগে আমাদের কথা নিয়ে চাঁদের হাট করো, এবং তোমাদেরকে নিয়ে যদি সেল তৈরি করা যায়, আমি সোহেল ভাইকে বলবো যে তোমরা এলো কিছুটা তো শুনলো, এখান থেকেই কেন নয় ওই মোমবাতির প্রজ্বলন দিতে। ভালোবাসা সকাল সকলকে। আর আমাদের এই সকল কাজের ভিতর দিয়ে আজকে যাকে স্মরণ করছি নাসির সাদিক বন্ধ, তিনি স্মরণীয় থাকবেন। আমি বলেছিলাম শেষ করে দিচ্ছি, আরেকটা মিনিট সময় নেই। সেটি হচ্ছে এই বোনটি এমন খ্যাপাতে ছিল, পাগলাতে ছিল, সৃষ্টির মানুষরা খ্যাপাতে পায়। আমার যদি কোনো কিছু পছন্দ না হতো, সাদিক ভাই ফোন করে তার পিছন থেকে চিল্লাতো, ফালাই দেবো মোর্শেদ ভাইকে, এখনই অনস্থানে সভাপতি বানিয়েছি, সভাপতি ফালাই দেবো, ফালাই দেবো ভাই। কে জানতো এমন করে কেউ চলে যেতে হয়, চলে যায়, এমন করে কেউ চলে যেতে পারে নিজের জগতে, কে জানতো। যেখানে থাকুক ছোট বোনটিকে ভালোবাসা আল্লাহ করুন। সকলকে শুভেচ্ছা। এটাকে এমন গম্ভীর করে ফেলতে আর চাই না, কিছু নাস্তার আয়োজন করা হয়েছে।